ট্রেন মিস হয়েছে। এখন বাজে 3:40। আমি 1 ঘন্টা লেট। আইডিয়া নেই যে নেক্সট আমি কি করবো। এতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ছবি তুলেছো তোমরা। হচ্ছে ব্যাক সাইড, মানে আমরা ব্যাক সাইডে এসে ঠাকুর দেখছি। ফাইনালি আমার পুজো শুরু, আর আমার পুজোর শুরুটাই কি শুট পড়ে গেছে। মানে আমাকে একটা ব্র্যান্ডের শুট করতে যেতে হবে, সেটা করতে যেতে হবে দেশপ্রিয় পার্ক। পৌঁছতে হবে 2:30-এর সময়, এখন বাজে 1টা। আমি জানি না আমি কটায় পৌঁছাবো। আমাদের সাথে আছে এখন দিয়া, রাইমা, আমার ভাই। ওই একমাত্র এক্সপ্রেশন দিল আজকে। দিয়া সব আমার দেওয়া জিনিস পড়েছে, আর ওকে দেখে খুব কিউট লাগছে। সব আমি দিয়েছি, হেভি লাগছে। দেখেছিস আমার ড্রেসিং স্টাইল কত সুন্দর, দেখেছিস কত ভালো লাগছে তোকে দেখতে। ঘড়িটাও দিদিরই দেওয়া, সুন্দর লাগছে দেখতে। ইয়ে বাচ্চি বড়ি হো গই। আমাদের ট্রেন মিস হয়েছে। তার কারণ হচ্ছে ট্রেনে ভিড়। আমরা দাঁড়াতে হতো আমাদের লেডিসে, জেনারেলে প্রচুর ভিড়, উঠতে পারিনি। যার জন্য ভেবেছিলাম টাকা পয়সা কম করে যাবো, বা যার জন্য ভেবেছিলাম যে গাড়িতে লেট হবে বা প্রচুর জ্যাম হবে, সেটাই করতে হলো আমাকে। এখন ইনড্রাইভে যেতে হচ্ছে, আমাকে এখন ক্যাব করতে হচ্ছে। তার কারণ আমাকে আর এনি হাউ টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তুমি এখন ওয়েট করি। ঘেমে মেকআপ শেষ হয়ে গেছে আমার লিটারালি। ইয়েস, এই ছাওয়াতে দাঁড়িয়ে পুজোর সময় পুজো আর জুতো ছেঁড়াটাই ডেডলি কম্বিনেশন। ভিডিও ছাড়ছি, যারা এরকম রোদে রোদে ঘুরছে তারা রিলেট করতে পারবে। এই জলটা খেয়ে কি শান্তি, আকাশটা কি ভালো লাগছে। কখন বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই। আউটফিট চেক, এটা ফ্রম ফ্লিপকার্ট। আর এই শাড়িটা নিয়েছি গড়িয়াহাট থেকে, এই ব্যাগটা নিয়েছি মিন্ত্রা থেকে ফ্রম মিরাজিও। এটা টাইটানিক ওয়াচ। এটা আগের দিন তোমাদেরকে ভিডিওটা দেখাতে শেয়ার করতে ভুলে গেছি। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম চুড়িটা। আর কিছু আছে, এইটা আমার পিয়ারে পাওয়া হিয়ার মাঝে ইনস্টাগ্রাম পেজটা নিয়েছি। আর মাই জুতো ফ্রম জুডিও, ওই যে জুডিও। এখন বাজে 3:40। আমার এখানে ঢোকার কথা ছিল 2:20। আমি 1 ঘন্টা লেট, এখনো পৌঁছাচ্ছি। অলমোস্ট এসে গেছি দেশপ্রিয় পার্ক। কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে। শুট করবো না, খাবো না, কি করবো আমার কাছে কোনো আইডিয়া নেই। যতক্ষণ না টোটালি ওখানে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো আইডিয়া নেই যে নেক্সট আমি কি করবো। মানুষও প্ল্যান করে বেড়ায়, আর আমি উইদাউট প্ল্যান বেরিয়েছি। এখন বাজছে 3:45। আমি যাচ্ছি শুতে। আমার আসার কথা ছিল 2টোর সময়। দেখা যাক কি শুট করে, কোনো স্ক্রিপ্ট কি করবো কি না করবো, কি বলবো, কিচ্ছু জানি না। আমরা এসে গেছি এখন দেশপ্রিয় পার্কে। আমার জন্য ওয়েট করছে। দিস ইজ সুনেত্রা, নিশ্চয়ই তোমরা ওকে চিনতে পারছো। পয়লা পার্বণ না, শিলং, রাইট। সকাল থেকে শ্যুট করছি, সকাল থেকে পাগলের মতন ক্রিয়েটার হ্যান্ডেল করতে করতে আর ক্রাউড কন্ট্রোল করতে করতে ভূত হয়ে গেছি। পুজো নেই, এখন বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপর একটু ভদ্র সভ্যর মতো বেরোবো। দুদিন একসাথে আমরা ছিলাম, দুদিনে যা আমাদের বন্ডিং হয়ে গেছে। অনেকদিন পর ওর সাথে দেখা হয়, আমার খুব ভালো লাগছে। 1 মিনিট, আমরা আবার ঘুরতে যাবো। কবে জানি না, আবার একটা শুরু কর। আমরা আবার ভেরি ভেরি নাইস, ভেরি সুইট, ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, আজকে মিস করছি আমরা। হ্যাঁ, আজকের ক্যাম্পেইনটা সুনেত্রাই আমাকে আজকে ডেকেছে এখানে। তো এটার একটা কিছু একটা হবে। শাম স্টিলের মাকাও, শাম স্টিলের মাকাও পেইন্টস, যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইজ নান আদার দ্যান তোমাদের সবার ফেভারিট কার্তিক আরিয়ান। বাট ও আসার আগে তো আমরা চলে যাবো। আসবে কি? আসতে পারে, সিএম আসার, ও হয়তো আসছে আজকে, বাট তার আসার আগে আমরা চলে যাবো, কারণ সম্ভব না। এখন ভিড় হচ্ছে, তো আমি শর্ট করে শ্যুটটা করে নিই, না তো এরপর আর করা যাবে না। I am so
ফর ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ছবি তুলেছো তোমরা, আর সবাই এসে বলেছো আমার কাজ খুব ভালো লাগে। আমার জিনিসটা দেখে ভালো লাগছে, আমার মনে হচ্ছে না আমার গুড প্লেস, আর তোমাদের আমার কাজ ভালো লাগে, তার জন্য তোমরা এসে ছবি তুলছো আমার সাথে। এটা আমার কাছে ভীষণ একটা মানে স্পেশাল একটা জায়গা, খুব ভালো লাগলো। আর আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজটা তোমরা নিশ্চয়ই ইনস্টাগ্রামে হয়তো দেখে নিয়েছো, হয়তো দেখবে। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, ঠাকুরটা খুব দেখে আমরা খেতে চলে যাবো। সারাদিন কিছু খাইনি, আজকে দিনটা আমি না করে কাটাবো। হচ্ছে ব্যাক সাইড, মানে আমরা ব্যাক সাইডে এসে ঠাকুর দেখছি। দেখো এই ভিডিওটা যাদের জন্য, যারা কলকাতার বাইরে আমার ভিডিও দেখছে, যারা কলকাতায় আসতে পারেন, আর যারা কলকাতায় আসছে, যারা এইটা দেখে নিয়েছে তারা চুপ করে যাবো, যারা দেখেছে তারা দেখবে। এমন না যে আমি তো দেখেছি তুমি আমার দেখাচ্ছ কেন, ক্যাজুয়াল ব্যাপার। Oh my god, this is so gorgeous. মিডিলে ওটা আবার ঘুরছে। দুর্গাপুজোর প্রথম খাওয়া শুরু করলাম কোরিয়ান। কি বলে নাকি আমরা এখন যাচ্ছি ত্রিধারার প্যান্ডেল দেখতে। ত্রিধারা কেউ বলবে না পঞ্চমী। ভিড় দেখো, ভিড় দেখো। বলবি তো। ফাইনালি 12টা না 16টা স্টপেজ পর আমরা ঢুকে গেছি। কোথায় এটা, কি নাম? ত্রিধারা। ত্রিধারা লিটারালি সকাল থেকে দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা শুট করে দুটো প্যান্ডেল দেখলাম। সবাই আমরা স্যান্ডউইচ খাচ্ছি। এই হয়েছে আমরা এখন কারেন্ট সিচুয়েশন। আমাদের অবস্থা এতটাই খারাপ যে লাস্ট টাইমে এইখানে উঠে বসেছি, এই যে দিয়া বসেছে এখানে। বাবারে বাবা, সব জায়গা নো এন্ট্রি। কলকাতায় ঠাকুর দেখতে আসে, এটা 50 আমি নবমী মনে হচ্ছে, আমার গলা ভেঙে গেছে পুরো। কলকাতায় ঠাকুর দেখতে আসা, নমস্কার। আবার দেশপ্রিয় মাঠ, দরকার নেই, আমি টিভিতে দেখে নেবো। আমি আর কলকাতা, স্পেশালি সাউথে কোনোদিন দুর্গাপুজোর ঠাকুর যাবো না, আর যাবো না। 10 মিনিটের রাস্তা আমাদেরকে 2 ঘন্টা হাঁটিয়েছে, 2 ঘন্টা। সব নো এন্ট্রি, সব জায়গা নো এন্ট্রি। দরকার নেই ভাই, আমি পুজোতে বাড়িতে থাকবো, ঘুমাবো, শান্তিতে থাকবো, খুব ঘুমাবো, কাজ করবো না, রেস্টে থাকবো। এই হয়েছে জীবন, আরামের জীবন। ভাই যারা দেখতে যাচ্ছ দিনে, মানে অন্তত এই লাইন দিয়ে এই ভিড়ের মধ্যে যারা অন্তত 5টা ঠাকুর দেখতে পাচ্ছ, তাদেরকে শত কোটি প্রণাম ভাই, হ্যাটস অফ টু ইউ। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10টা 10। কালকের থেকে আমি ট্রাভেল করছি, প্রচণ্ড টায়ার্ড। কালকে ষষ্ঠী, আজকে গেল পঞ্চমী, চলে গেল দুর্গাপূজা শেষ। কালকে ষষ্ঠী, কালকে কি করব কোনো ঠিক নেই। যদি কালকে কিছু অ্যাক্টিভিটি করি তো ব্লগ পোস্ট করবো, আদারওয়াইজ ঘুমাবো। বাই।